আসিফুর ফুরকানিয়া মাদ্রাসা, মাদ্রাসাতুন নূর আল ফুরকানিয়া আসিফুর হবিগঞ্জ সদরের বার্ষিক ওয়াজ মাহফিল, ৫৭তম ওয়াজ মাহফিল। এটা অত্যন্ত বরকতের বিষয়, অত্যন্ত মকবুলিয়তের বিষয় যে দীর্ঘ ৫৭টি বৎসর যাবৎ আসিফুর ফুরকানিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হচ্ছে এবং যারা এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে, ওয়াজ মাহফিলের সূচনা লগ্ন থেকে যারা ছিলেন, তাদের অধিকাংশ মানুষই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর আমরা যারা এখন আছি, আমাদের অধিকাংশেরই তখন জন্ম হয়নি। এত দীর্ঘ একটি সময় ধরে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এই প্রতিষ্ঠান যদিও বাহ্যিকভাবে ছোট দেখা যায়, কিন্তু এর যে আজমত, এই প্রতিষ্ঠানের যে বরকত, এটা আলোচনা করে শেষ করার মতো না। এই প্রতিষ্ঠানে আমরা যারা লেখাপড়া করেছি, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে বহু উলামায়ে কেরাম দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত করছেন। প্রতিটা জিনিসের ফলাফল, এর কোনো একটি কাজের ফলাফলের মাধ্যমে বোঝা যায় যে এই কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। আসিফুর রহমতুল্লাহ আলাইহি যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফসল তিনি দুনিয়ার থাকতে পেয়েছেন এবং যে প্রতিষ্ঠান তিনি তৈরি করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ যেন কায়েম এবং দায়িম রাখে, সেই দোয়া আমরা করি। মুহতারাম হাজিরিন, আজকের মুহতি মাহফিলে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইনফিতারের শুরুর দিকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ইনফিতার পবিত্র কোরআনুল কারীমের ৩০ নম্বর পারায় অবস্থিত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, মাক্কি। এই সূরার মধ্যে ১৯ খানা আয়াত রয়েছে, ছোট্ট ছোট্ট ১৯ খানা আয়াত। সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ, খুবই অল্প সময়ের মধ্যে। এই সূরার সারমর্ম আমরা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি মনোযোগ সহকারে শুনি, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটা আমরা জেনে উপকৃত হব। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি। পবিত্র কোরআনুল কারীমের ৩০ নম্বর পারায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ইনফিতার। সূরা আল ইনফিতার সূরার সিরিয়ালে ৮২ নম্বর সিরিয়ালের সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। ইসলামের একদম প্রাথমিক যুগের যে সূরাগুলি, এই সূরাগুলির অন্যতম হচ্ছে সূরা আল ইনফিতার। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররা আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ুল আইনি ফালইয়াকরা ইযা শামসু কুওয়িরাত ইযা সামাউন ফাতারাত ইযা সামাউন শাক্কাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ব্যক্তি যদি কিয়ামতের চিত্রকে স্বচক্ষে অবলোকন করতে চায়, দেখতে চায়, অনুধাবন করতে চায়, তাহলে যেন সে ফালইয়াকরা ইযা শামসু কুওয়িরাত ইযা সামাউন ফাতারাত ইযা সামাউন শাক্কাত। কোনো ব্যক্তি যদি কিয়ামতের ভয়াবহতা
স্বচক্ষে যদি প্রত্যক্ষ করতে চায় তাহলে যেন 3টি সূরা সে তেলাওয়াত করে। ইদা শামসু কুবিরাত, ইদা সামাউন ফাতারাত, ইদা সামাউন শাক্কাত। এই 3 সূরার এক সূরা হচ্ছে ইদা সামাউন ফাতারাত। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার মাধ্যমে এই সূরার সূচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন, মুমিনদের পরিণতির কথা আলোচনা করেছেন, কাফেরদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা সামাউন ফাতারাত, স্মরণ করুন সেই সময়কে যখন আকাশ ফেটে যাবে। ইদা সামাউন ফাতারাত, স্মরণ করো সেই সময়কে যখন আকাশ বিদীর্ণ হবে, পেটে যাবে। ইদা সামাউন ফাতারাত, ফাতারাত আর শাক্কাত। অন্য সূরার মধ্যে আল্লাহ বলেছেন ইদা সামাউন শাক্কাত, আকাশ ফেটে যাবে। এত বিশাল আকাশ, এত মজবুত আকাশ, সেটা ফেটে যাবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন সেই দিনকে স্মরণ করো। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন আকাশ মেঘমালা সহ ফেটে যাবে, বিদীর্ণ হবে। আকাশ থেকে মেঘমালা নেমে আসবে, এর মাধ্যমে ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আকাশ থেকে আল্লাহর কাছ থেকে বিশেষ ফেরেশতার বাহিনী জমিনে নেমে আসবে। আল্লাহ বলেছেন ইদা সামাউন ফাতারাত, স্মরণ করো সেই সময়কে, সেই দিনকে, সেই দিনের ভয়াবহতাকে, যেদিন আকাশ বিদীর্ণ হবে, আকাশ যেদিন পেটে যাবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যেদিন গ্রহ নক্ষত্রগুলি, তারকারাজিগুলি বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, তখন আর আকাশের মধ্যে কোনো তারকারাজি থাকবে না। সমস্ত গ্রহ নক্ষত্র বিক্ষিপ্তভাবে ছিটকে পড়তে থাকবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরগুলি সেদিন ফুজ্জিরাত, উদ্বেলিত হবে, উতলাবে। সাগরগুলি এমনভাবে অগ্নি উত্তাল হয়ে উঠবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন সাগরগুলি এত উত্তপ্ত হবে আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনকে যেদিন আকাশ ফেটে যাবে, যেদিন তারকারাজি বিক্ষিপ্তভাবে খসে পড়বে, যেদিন সাগরগুলি উদ্বেলিত হবে, এমনভাবে সাগরের পানিগুলি এমনভাবে টকবক করে ফুটতে থাকবে, উপচে পড়বে পানি, আর এমনভাবে উপচে পড়বে যে এক সাগর আরেক সাগরের সাথে মিলিত হয়ে যাবে। লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয়ে মিলে যাবে। আর এমন অবস্থা হবে এক সময়ে এই পানিগুলি শুকিয়ে যাবে, বিশাল ভূমিকম্প হবে সারা পৃথিবীতে একসাথে। ভূমিকম্পের মাধ্যমে সাগরের নিচে জমিন ফেটে যাবে, সাগরের নিচে যে অগ্নি পদার্থ রয়েছে সেই পদার্থগুলি উপরের দিকে উঠতে থাকবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহ বলেন সেই দিনটাকে স্মরণ করো। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, সেদিন কবরগুলিকে উন্মোচিত করা হবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, আয় কুল্লিবাত,
কবরগুলিকে উলট পালট করে দেওয়া হবে। নিচের মাটি উপরে উঠে আসবে আর উপরের মাটি নিচে চলে যাবে। নিচে যে মানুষের কবরগুলা, মানুষের যে অবস্থান, মানুষের হাড়গুলি উপর দিকে উঠে আসবে এবং মানুষ জীবন্ত হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন প্রতিটা মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। তারপরে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আরামগাহ থেকে, আমাদের বিশ্রামস্থল থেকে আমাদেরকে কে জাগালো? মানুষ উন্মাদের মতো, পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন স্মরণ করে সেই দিনকে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যেদিন কবরগুলিকে উন্মোচিত করা হবে, কবর থেকে মুর্দাদেরকে জীবন্ত করে তোলা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জানতে পারবে সে আগে কি প্রেরণ করেছে আর কে পিছনে সে কি রেখে গেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দুনিয়া থাকতে সে আমল করে আখিরাতের জন্য কি পাঠিয়ে দিয়েছে, ওয়া আখারাত, আর পিছনে কি রেখে গেছে। মানুষ রানিং যে আমলগুলা করে সেটা তার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যায়, আর মৃত্যুর পরে মানুষের কর্মের কিছু কীর্তি দুনিয়াতে থেকে যায়, যেমন সাদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল বাকি থাকে। এক হচ্ছে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি সে করে থাকে, এই সদকার আমল নামা সে পেতে থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর যদি ইলমের খিদমত করে যায় তাহলে সে ইলমের চর্চা যতদিন থাকবে, তার ছাত্ররা থাকবে, কিতাবাদি লিখে যাবে, এগুলার সে ফলাফল পাইতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি নেককার সন্তান পৃথিবীতে রেখে যায় আর সন্তানরা তার জন্য নেক কর্ম করে দোয়া করে, তাহলেও সে এর থেকে সওয়াব পাইতে থাকে। এই জন্য আল্লাহ বলেন সেই দিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেদিন কবরগুলো উন্মোচিত হবে, মানুষ হাসরের ময়দানে দৌড়তে থাকবে, সেদিন মানুষ জানতে পারবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে কি আগে প্রেরণ করেছে আর কি সে পিছনে রেখে গেছে। এটার আরেক ব্যাখ্যা হচ্ছে যে পৃথিবীতে সে কোন কাজটাকে অগ্রাধিকার দিয়েছে আর কোন কাজকে সে পিছনে রেখে দিয়েছে। কোনটাকে সে অগ্রাধিকার দিয়েছে, দিনকে সে অগ্রাধিকার দিয়েছে না দুনিয়াকে সে অগ্রাধিকার দিয়েছে, সেদিন সে বুঝতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কিয়ামতের এই চিত্রগুলা আমাদের সামনে পেশ করেছেন। এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, হে লোক সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু রবের কাছ থেকে কে তোমাকে বিভ্রান্ত করল। আল্লাহ কিয়ামতের চিত্র পেশ করেছেন, কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সেই দিনের ভয়াবহতা সেদিন হবে। সেদিন আকাশ ফেটে যাবে, সেদিন গ্রহ নক্ষত্রগুলি খসে পড়বে, সেদিন সাগরগুলি উদ্বেলিত হবে, সাগরের পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে, আর সেদিন কবরগুলি উন্মোচিত হবে। এরপরে মানুষ জানতে পারবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে কি আগে প্রেরণ করেছে আর কে সে কি সে পিছনে রেখে গেছে সেটাও জানতে পারবে। এরপরে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল ইনসান, সেই দিনটা তো আসতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকা
বিরব্বিকাল করিম, তোমার দয়ালু করিম দাতা আল্লাহর কাছ থেকে, তোমার রব থেকে কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে বিভ্রান্ত করলো? মা গর্রাকা বিরব্বিকাল করিম, আমাদের রব কেমন করিম, কেমন দয়ালু, কেমন দয়ার অধিকারী, কেমন অনুগ্রহকারী, সেটার বিবরণ আল্লাহ আমাদের সামনে দিচ্ছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ যে কেমন করিম, কেমন দয়ালু, সেটার বিবরণ দিচ্ছেন। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিনা অস্তিত্ব থেকে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন যে আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, সৃষ্টি করলেন। ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সুঠাম করলেন, সুগঠিত করলেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সুস্থ অবস্থায় রাখলেন। ফাআদালাকা, আর আমাদেরকে সুসামঞ্জস্যশীল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এমন নয় যে একটি হাত আমাদের বাট্টি আর এক হাত লম্বা, এরকম নয়। আমাদেরকে চোখটা যেরকম হওয়া উচিত সেরকম দিয়েছেন, নাকটা যেরকম হওয়া উচিত সেরকম দিয়েছেন, কানটা যেই পরিমাণ হওয়ার উচিত সেটা আল্লাহ দিয়েছেন। ফাআদালাকা, একটি কান ছোটো আর একটি কান যদি বড় হতো তাহলে কেমন লাগতো? চোখগুলা যদি বের হয়ে থাকতো তাহলে কেমন লাগতো? হাতটা একটা ছোটো আরেকটা বড় যদি হতো, একটা পা ছোটো আরেকটা পা লম্বা, এটা যদি হইতো তাহলে কেমন লাগতো? আল্লাহ আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেটা বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে বিনা অস্তিত্ব থেকে সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সুগঠিত করলেন। ফাআদালাকা, আর তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একটা সুসামঞ্জস্যশীল করেছেন, এটাকে সুন্দরভাবে তিনি বিন্যাস করেছেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আর তিনি যেভাবে চেয়েছেন তার পছন্দ অনুযায়ী সেই রকম একটি আকৃতি সূরত তোমাকে দান করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে ইচ্ছা করেছেন তার চয়েসফুল, তোমার জন্য যে আকৃতিটি তিনি চয়েস করেছেন সেটা সে আকৃতি তোমাকে বানিয়েছেন। এই জন্য পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিলে যায় না। পৃথিবীর সূচনা থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ মানুষটি পর্যন্ত যদি একত্রিত করা হয় তাহলে একজন মানুষের আকৃতি আরেকজন মানুষের সাথে মিলবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব, আল্লাহর বিশেষ কুদরত। অনেকগুলা গরু একত্রিত করলে দেখবেন একটা আরেকটার সাথে আলাদা করা যায় না। অনেকগুলি ছাগল, অনেকগুলি ভেড়া, অনেকগুলি কুকুর, শিয়াল একত্রিত করলে এগুলো একটার থেকে আরেকটা আলাদা করা যায় না। কিন্তু মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষকে বিশেষ স্বাতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে প্রতিটি মানুষকে আলাদা আলাদা মডেলে, আলাদা আলাদা আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা যদি না হইতো তাহলে পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। তা আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এই যে আল্লাহ করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল করিম, তোমার দয়ালু আল্লাহ থেকে, তোমার করিম রব থেকে কে তোমাকে বিভ্রান্ত করবে? স্মরণ রেখো সেই দিনটা আসতেছে, যেই দিন আকাশ পেটে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন এই ঘটনাগুলো ঘটে যাবে। সেই ঘটনা ঘটে যাওয়ার আগেই, সেই অবস্থা আসার আগেই তুমি সতর্ক হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন কাল্লা, না, কখনো নয়, তুমি বিভ্রান্ত হবে না। কেন তুমি বিভ্রান্ত হয়ে যাও?
তোমাকে যে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ কি সর্বদাই থাকবে মনে করো? দুনিয়াতে আল্লাহ যেভাবে মুমিন, কাফির, মুসলিম, অমুসলিম, আল্লাহর ফরমাবরদার, আল্লাহর নাফরমান, নামাজি, বেনামাজি সবাইকে আল্লাহ দয়া অনুগ্রহ দিচ্ছেন না? তো এটাতে তুমি বিভ্রান্ত হয়ে না। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আল্লাহ বলেন তোমরা তো কর্মফল দিবসকে, কিয়ামতের মহাবিচার দিবসকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপর হাফিজিন রয়েছেন, তোমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধকারী ফেরেশতাগণ রয়েছেন যারা তোমাদের তত্ত্বাবধায়ক। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর তত্ত্বাবধায়ক রয়েছেন, হাফিজিন রয়েছেন যারা তোমার সমস্ত কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সেটা তারা জানেন, তোমাদের সব কিছু তারা লিপিবদ্ধ করছেন। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ এবার এসে বলছেন যে যারা আবরার হবে, নেক সৎকর্মশীল যারা হবে, তাদের জন্য রয়েছে জান্নাতের নিয়ামত। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবে, যারা নেককার হবে, তাদের জন্য রয়েছে নাঈম, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের নিয়ামত সমূহ তাদের জন্য রয়েছে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা ফুজ্জার হবে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ফুজ্জার যারা হবে, পাপিষ্ঠ নাফরমান যারা হবে, তাদের জন্য রয়েছে জাহিম, জাহান্নাম, তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন তারা, এই কর্মফল দিবসে, হাসরের ময়দানে, বিচার দিবসে তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এই জাহান্নাম যে শাস্তি থেকে তারা কখনো আলাদা হবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হতে পারবে না, আলাদা হতে পারবে না, সেখানে তারা শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলতেছেন হে নবী আপনি কি জানেন ইয়াউমুদ্দিন, কর্মফল দিবস, যেটা বিচার দিবস, সেটা কি, সে সম্পর্কে আপনি জানেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরপরে আল্লাহ বলেন অতঃপর, সুম্মা, আমি আবারও বলছি, আপনি কি জানেন? আপনাকে কে জানাবে কর্মফল দিবস কি, এটা কেমন, এটার ভয়াবহতা, এটা বলে দৃষ্টি আকর্ষণ করেছেন, গুরুত্ব দিয়েছেন। এরপরে আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিনটা এমন হবে যেদিন কোনো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোনো উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিবসটা এমন হবে যে কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না, প্রত্যেকে যার যার ইয়ানফসি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র পিতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, প্রত্যেকে যার যার অবস্থা নিয়ে সে ব্যস্ত থাকবে, কেউ কাউকে সেদিন কোনো কল্যাণ উপকার করতে পারবে না। আল্লাহ বলেন আপনি কি জানেন? মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন যে ইয়াউমুদ্দিন, এই জাযার দিনটা, কর্মফল দিবসটি, বিচার দিবসটি কে, কি? আমি আবারও বলছি, আল্লাহ বলছেন যে আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছি, সেই কর্মফল দিবসটা কি, আপনি জানেন কি?
সেই দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সমস্ত আদেশ, সমস্ত কর্ম, আদেশ সব কিছু আল্লাহর জন্য থাকবে, সমস্ত হুকুম আল্লাহর জন্য থাকবে। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কেবলমাত্র আল্লাহর জন্য সব কিছু, তিনি যা বলবেন তাই হবে। সেদিন যদি কেহ সুপারিশ করতে চান, নবী রাসূলগণ অবশ্যই সুপারিশ করবেন, আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন, নেককারগণ সুপারিশ করবেন, এই সুপারিশটাও আল্লাহর হুকুমে হবে। যার ব্যাপারে যাকে আল্লাহ সুপারিশের হুকুম দিবেন তিনি শুধুমাত্র সুপারিশ করতে পারবেন, আর যার ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করবেন সেই সুপারিশের সুফল পাবে। এছাড়া কেহ ব্যক্তিগতভাবে নিজের ক্ষমতায় কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেই দিনটা আসতেছে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফির হবে আর যারা মুমিন হবে তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ অন্য আয়াতে বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে যে 19 খানা আয়াত ছিল, আজকে এপ্রিল মাসের এপ্রিলের 3 তারিখ 2025 ইংরেজি, আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল। কারণ হচ্ছে যে এই মাহফিলটা, এই মাহফিলে যে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ। কারণ আগামী যে 58তম বার্ষিক মাহফিল হবে, আজকে হচ্ছে 57তম মাহফিল, 58তম মাহফিলে আমরা আমাদের মধ্য থেকে অনেকে আমরা নাও থাকতে পারি, তাই না? আজকে যে আমরা এই সূরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে। সেই দিন কি অবস্থা হবে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফির, দুনিয়াতে যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, তাদের কি পরিণতি হবে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন কাফিরদেরকে দলে দলে সেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها। আল্লাহ বলেন সেদিন তারা যখন জাহান্নামের কাছে যাবে তখন জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে গিয়ে পৌঁছবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, সেখানকার যারা দ্বাররক্ষী, জাহান্নামের যারা পাহারাদার, তারা প্রশ্ন করবেন জাহান্নামীদেরকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন একজন রাসূল কি তোমাদের কাছে আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যিনি এসে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাননি? তোমাদের মধ্য থেকে একজন রাসূল কি তোমাদের কাছে আসেননি? আর তিনি এসে তোমাদের কি তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাননি? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের যে ভয়াবহ একটি দিন, সেই দিন সম্পর্কে, সেই দিনের সাক্ষাৎ যে তোমাদের হবে সেটা সম্পর্কে কি তিনি তোমাদেরকে সতর্ক করেননি? আজকে এরকম একটি মন্দ পরিণতিতে, মন্দ জাহান্নামে কেন তোমরা আসলে, কেন তোমাদের এই পরিণতি হলো? তারা বলবে কালু, তারা বলবে বালা, তারা বলবে বালা, হা, আমাদের কাছে তো এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, কোরআনও এসেছিল, আমাদের কাছে সতর্ক বার্তাও এসেছিল, কিন্তু আমরা তো সেই বিষয়টা আমরা মানি নাই, আমরা সেটা তো অস্বীকার করেছি।
তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমরা যেহেতু মানি নাই, আমরা কুফরি করেছি, আমরা নবী রাসূলকে অস্বীকার করেছি, কিতাবকে অস্বীকার করেছি, আখিরাতকে আমরা অস্বীকার করেছি, এই জন্য আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, সে আযাবটাই অবতারিত হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। তখন বলা হবে তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরকালের জন্য থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দাম্ভিক অহংকারের যে ঠিকানা, পরিণতিটা কতই না নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলেন ওয়াসিকা আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকেও জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها তারা যখন জান্নাতের যাবে সেখানে আগে থেকে জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হবে। وقال لهم خزنتها জান্নাতের দ্বার রক্ষী যারা পাহারাদার তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। তিবতুম, তোমরা এখানে সুখে শান্তিতে থাকো। ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের দরজাসমূহ দিয়ে তোমরা চিরকালের জন্য প্রবেশ করো। ফেরেশতারা সালাম জানাবে, তাদেরকে ওয়েলকাম জানাবে, আর তাদেরকে জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে। তারপরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেখানে গিয়ে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, তারা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী সাদাকানা ওয়া'দা, যিনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা তিনি বাস্তবায়ন করেছেন। ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদেরকে তিনি এমন জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন, আমরা যেখানে ইচ্ছা জান্নাতের যে স্থানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করতে পারি। وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين, যারা সৎকর্মশীল ছিল, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য কতই না উত্তম নিয়ামত, কতই না উত্তম পরিণতি। فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم, আল্লাহ বলেন সেই দিনটা কেমন হবে, সেই দিন আপনি দেখতে পাবেন ফেরেশতাদেরকে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আল্লাহর আরশের চতুর্পাশে তারা দলবদ্ধ হয়ে ফেরেশতারা আল্লাহর তাসবিহ, প্রশংসার তাসবিহ পাঠ করবে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, আর মানুষের মধ্যে আল্লাহ হক ফয়সালা করে দিবেন, ইনসাফের ফয়সালা করে দিবেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের জন্য, সমস্ত জাহানের যিনি প্রতিপালক রব তার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে মুমিন এবং কাফির উভয়ের কি পরিণতি হবে সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। আজকে আমরা সূরা আল ইনফিতার সংক্ষিপ্ত আকারে 19টা আয়াত সম্পন্ন এই সূরার সংক্ষিপ্ত তাফসীর সারমর্ম আমরা আলোচনা করলাম, আর এর আলোকে সূরা জুমারের শেষ কয়েকটি আয়াতের আমরা সারমর্ম আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আর এই আসিফুল ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আর আমাদের আসিফুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল নূর আসিফুর রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন, আমরা বলি আমিন। আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, আমরা সবাই বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের সহায় হন। আর এখন হয়তো আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে, আজান হবে, নামাজ হবে, এরপরে বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, শাইখুল হাদিসগণ, বড় বড় মুফতি মুহাদ্দিসগণ আসতেছেন, আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা শোনাইবেন। আমরা এলাকাবাসী, আমরা ঘরে বসে না থেকে, রাস্তাঘাটে না থেকে আমরা মাহফিলে চলে আসি, এটা আমাদের জন্য নিয়ামত। এই যে আমাদের হুজুর চলে গেছেন, কেমন নিয়ামত ছিলেন। তো এখন তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের হুজুর যে চলে গেছেন, যখন তিনি ছিলেন আমরা অনেকে সেটার কদর বুঝি নাই। এখন যে তিনি চলে গেছেন, এখন কিন্তু আমরা সারা জীবন কান্না করেও হুজুরকে আমরা পাবো না। প্রত্যেকের জন্য আমাদের সময়টা লিমিট, আমাদের সময়টা লিমিট। আমরা এই সময়ের ভিতরে যদি আমরা সময়টাকে কাজে না লাগাই, এই শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে গিয়েছেন, যদিও দেখতে ছোট্ট প্রতিষ্ঠান, কিন্তু এ আল্লাহর কাছে এর যে সম্মান অনেক বড়। অনেক পরিশ্রম করে তিনি এই প্রতিষ্ঠান গঠন করেছেন। এই প্রতিষ্ঠানে এখনও প্রতিষ্ঠান চলমান রয়েছে। এখানে হিজ বিভাগ আছে এবং বাচ্চাদের জন্য ইবতেদায়ী চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস আছে, নুরানি আছে, এবং সামনে আরও বাড়বে এই মাদ্রাসা। ওনার যে স্বপ্ন ছিল এই যে বড় মসজিদ, তিনি অত্যন্ত স্বপ্ন দেখে তিনি বিশাল একটি আয়োজনে তিনি শুরু করেছিলেন। কিন্তু আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর সহ বড় বড় উলামায়ে কেরামদেরকে এনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন। কিন্তু সর্বশেষ এই প্রতিষ্ঠান প্রায় কমপ্লিটের দিকে, এই মসজিদটা বিশাল বড় মসজিদ, কিন্তু তিনি দেখে দিতে পারেন না। এটা হচ্ছে ওনার জন্য সদকায়ে জারিয়া যেটা থাকবে। এই যে রাসূল বলেছেন যে 3টি আমল পৃথিবীতে মানুষের বাকি থাকে। এই জন্য আমরা যদি আমাদের এই যে আসিফুল ফুরকানিয়া মাদ্রাসার যে একটি স্রোত চলছে 57 বৎসর যাবত, এই স্রোতের সাথে হয়তো আমরা যুক্ত হব, না হয়ে যুক্ত হতে পারবো না। এই স্রোত কিন্তু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই যে আগে হুজুর বয়ান করেছেন যে এইসব প্রতিষ্ঠান হচ্ছে রুহানি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান। কোরআনের প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত থাকবে, হায়া থাকবে, মানুষের মধ্যে ভদ্রতা থাকবে, ব্যক্তিত্ব থাকবে, মানুষের আত্মসম্মান বোধ থাকবে। এগুলো যদি না থাকে তাহলে মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য এইসব প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখার জন্য আমরা যেভাবে এই প্রতিষ্ঠানের এই যে স্রোত, এই স্রোতের সাথে আমরা যারা যুক্ত হব তারাই কামিয়াব হবে। এই জন্য এই প্রতিষ্ঠানে আমরা ছাত্র দিয়ে আমাদের ছেলে সন্তান, আমাদের নাতিনশা, তাদেরকে আমরা এখানে দেই। আসিফুর মাদ্রাসায় আমরা দেই। এখানে তারা কমপক্ষে নুরানি বিভাগটা পড়ুক, 3-4 পর্যন্ত নুরানি বিভাগ পড়ুক। এখানে শুধুমাত্র যে আরবি পড়ানো হয় না, এটার সাথে বাংলা, ইংলিশ সব কিছু পড়ানো হয়। এখানে যদি সে পড়ে তাহলে সে এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি সে কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে পাবে, এবং দ্বীনি যে জরুরি মাসলা মাসাইলগুলা সেগুলা সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে এর পরবর্তীতে সে যদি স্কুলেও চলে যায়, সে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে সে দিন ভুলে যাবে না, তার ভিত্তিটা মজবুত হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা অনেক লেখাপড়া করে, অনেক শিক্ষিত হয়ে, অনেক ডিগ্রি অধিকারী, ডক্টর, অনেক কিছু হওয়ার পরেও সে দেখবেন নাস্তিক হয়ে যায়, আল্লাহকে মানে না, কোরআন মানে না। এগুলোর মূল কারণটা কি বুঝে দেখবেন, সে ছোটোবেলায় দ্বীনি শিক্ষাটা পায় নাই, ছোটোবেলায় সে মক্তবে পড়ে নাই, নুরানি মাদ্রাসায় পড়ার সৌভাগ্য তার হয় নাই। এই জন্য সে যত বড় ডিগ্রির অধিকারী হয়েছে, কিন্তু সে তত বেশি দিন থেকে দূরে সরে গেছে। এই জন্য শেষ পরিণতি তার এরকম হয়ে যায়। এই জন্য দেখবেন যে কিছুদিন আগে আমাদের দেশের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারা গেছেন, মহিলা। তিনি আবার ঢাকা ইউনিভার্সিটির আবার তিনি অধ্যাপক ছিলেন। তার বাবাও সুনামধন্য একজন অধ্যাপক ছিলেন। তার বাবা ছিলেন অত্যন্ত নেককার মানুষ, কিন্তু ওনার সন্তান সে তার কর্মপদ্ধতিটা এইভাবে গ্রহণ করে নাই। সে অনেক বড় সে
শিক্ষক ছিল, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল, কিন্তু সে দ্বীনি পথ গ্রহণ না করে গান বাজনার পথ সে গ্রহণ করেছে। তার বিশাল সংগঠন আছে, তারা বিশাল সংগঠন, তারা পয়লা বৈশাখে আসলে রমনা বটমূলে গিয়ে গান টান গায়, সূর্য উদয়ের সাথে সাথে সূর্য পূজার মাধ্যমে তাদের বৈশাখী বরণ করে, বর্ষবরণ করে। এই যে যেরকম কর্ম সেই রকম ফল। সে যখন মারা গেছে তখন তার লাশটা সামনে রেখে তার যারা অনুসারী ছিল তারা সবাই বসে রমজান মাসে তারা ঢোল তবলা হারমোনিয়াম বাজিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় দিয়েছে। অথচ মুসলমান, নাম শুনলে বুঝবেন যে কত সুন্দর। আসলে তো তার বাবা মুসলমান, নেককার মানুষ ছিল, কিন্তু সন্তানটাকে উনি যদিও নিজে নামাজি ছিলেন বা পরহেজগার ছিলেন, হয়তো সন্তানের ব্যাপারে তিনি হয়তো বেখেয়াল ছিলেন, সেটা হয় নাই। এই মহিলা মারা গেছে, তার দাফন কাফন হয় নাই, এখনো ঢাকা মেডিকেলের মর্গে লাশ পচতেছে, ওইটা দাফন হবে না। ওইটা নাকি সে লিখে দিয়ে গেছে যে এটা কঙ্কাল করে ছাত্ররা এটা থেকে লেখাপড়া করবে, তার কিন্তু জানা যাওয়া হয় না। তার শেষ বিদায়টা হয়েছে কি, ওই গানের স্কুলে গিয়ে তার যারা ভক্ত অনুসারী ছিল তারা তাকে রমজান মাসে তার লাশটা সামনে রেখে তারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় দিয়েছে। জন্মগতভাবে অমুসলিম নয়, জন্মগত মুসলিমই ছিল। তাহলে কিভাবে মানুষ বিচ্ছিত হয় যদি আমরা কোরআন থেকে সরিয়ে যাই? আমি হয়তো ভাবতেছি যে আমরা তো নামাজি মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা, হ্যাঁ আসিফুর হুজুরের ভক্ত, আসিফুর মাদ্রাসায় যায়, নামাজ পড়ি, জুমা পড়ি, কিন্তু আমার ছেলেটা কোন দিকে যাচ্ছে সেটির দিকে আমাদের খবর নেই। দেখা যাবে কিছুদিন পরে আপনি দেখবেন বাংলাদেশে অনেক বিখ্যাত বড় বড় গায়ক, বড় বড় নায়ক, বড় বড় মানে নর্তকী, এদের বাবা বা দাদার ছবিটা যখন দেখবেন তখন দেখবেন অনেক দাড়িওয়ালা নামাজি পরহেজগার, কিন্তু ছেলে মেয়ে এগুলা নটি হয়েছে, নাচানাচি করে লাফালাফি করে নর্তকী হয়েছে। কেন হইল? এগুলো হচ্ছে সন্তান, বাবা মনে করছে যে আমি নামাজি মানুষ, আমার ছেলে হয়তো নামাজি হবে, কিন্তু হয় নাই, ওই পথে তাকে আনে নাই, এই জন্য পরিণতি ভয়াবহ হয়েছে। এগুলো তো আমাদের চাক্ষুষ প্রমাণ, দুনিয়াতে চাক্ষুষ প্রমাণ। এই জন্য আমরা দেখতে পাই যে অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলি, অনেক সৈয়দ বংশ, অনেক বড় বংশ, তারা অনেক ঐতিহ্যগতভাবে মানে দিনদার ছিল, কিন্তু তাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম সে এত খারাপ হয় আর এত দিন থেকে মানে বিমুখ হয়ে যায়, এটা বর্ণনা করার মতোই না। আবার অনেক মানুষ আছে যে তার বাবা বা দাদা ভিন্ন পথের ছিল, কিন্তু তার ছেলে সন্তানরা দিনে চলে আসে। এজন্য এটা হচ্ছে আল্লাহর কুদরত, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানরা যেন লাইনচ্যুত না হয়। এমন সন্তান যেন না হয় মরার পরে আপনার লাশের সামনে এসে রবীন্দ্রসঙ্গীত গাইবে, দুল তবলা হারমোনিয়াম বাজাবে রমজান মাসে আপনার সামনে এসে। তো যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। সব শিক্ষা দিলাম, বড় বড় ইউনিভার্সিটিতে পড়াইলাম, বড় বড় নাম করা মানে ইউনিভার্সিটিতে, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ডিগ্রি নিল, কিন্তু কোরআন পড়লো না, তাহলে তার জীবন কামিয়াবি হবে না। সে যত বেশি পড়বে তত বেশি লাইন থেকে বিচ্যুত হবে। আর যদি জীবনের সূচনাতেই তাকে কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দিতে পারে, কোরআন যদি সে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, কোরআন সম্পর্কে সে জানতে পারে, তাহলে সে যত বড় ডিগ্রিধারী হোক সে লাঞ্ছিত হবে না। এই জন্য এই যে আমাদের আসিফুর গ্রামে আসিফুর ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের হুজুর, এটাকে কদর করতে হবে যে এইগুলার মাধ্যমে উলামায়ে কেরাম তৈরি হচ্ছেন, হাফিজে কোরআনগণ তৈরি হচ্ছেন, এবং হুজুর দিয়ে চলে গেলেন। ওনার ছাত্ররা আমরা যারা আসি হুজুরের কবরের পাশে দাঁড়াই, আমরা কোরআন তেলাওয়াত করি, হুজুরের জন্য দোয়া করি। আর এই যে ওয়াজ মাহফিলে আমরা আসি, বারবার হুজুরের কথা আমরা স্মরণ করি, হুজুরের জন্য দোয়া করি, কবর থেকে উনি সব পাইতেছেন না? এইভাবে আমরাও যদি আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ি, তাহলে এই সন্তানগুলা কিন্তু সর্বদাই আমাদের জন্য দোয়া করবে, কবরের পাশে গিয়ে দাঁড়াবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পাঠ করবে। আর যদি এগুলো শিক্ষা না দেয়, সে কবরের কাছে বয়েই যাবে না, ভয় করবে কবরের পাশে যাইতে। এই সন্তান যদি এই লাইনের না হয় এবং কবরের পাশে গিয়ে সে কী পড়বে এটি তো সে বুঝবে না। এই জন্য ওই হুজুরকে ডেকে নিয়ে যাবে। হুজুরে যদি নিয়ে যায়, তার তো মাও না বাবাও না, তার কি আন্তরিকতা হবে?
হবে না। এই জন্য নিজের সন্তানকে ওইভাবে বানাইতে হবে যেন আমি যদি মারা যাই আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। আপনারা ভাবতেছেন আচ্ছা জানাজা তো একজনে পড়াইলেই হয়, তাই না? হুজুরের অভাব আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, একজনে পড়াইলেই হয়, কিন্তু নিজের সন্তান, যোগ্য সন্তান যদি আপনার লাশের সামনে দাঁড়িয়ে আপনার জানাজা পড়ায়, এর চাইতে সৌভাগ্য আপনার জীবনে আর হতে পারে না। এই সৌভাগ্য থেকে কেন নিজেকে বঞ্চিত করবে? আপনার সন্তান যদি এই মাদ্রাসায় না পড়ে, নুরানি শিক্ষা যদি না পায়, তাহলে তো সে কোথার থেকে জানাজা শিখবে? জানাজা কোথার থেকে শিখবে? বড় বড় ইউনিভার্সিটি থেকে জানাজা শেখানো হয়। দেখবেন বড় বড় ডক্টররা মারা যায়, বড় বড় অধ্যাপকরা মারা যায়, ছেলেগুলা ইউরোপ আমেরিকার থেকে আসে, সপ্তাহ 10 দিন পরে লাশগুলা মর্গে পড়ে থাকে, ডিপ ফ্রিজে পড়ে থাকে, অর্ধ পচে যায়, এরপরে সন্তানগুলো আসে। এগুলো আসলে এগুলার যে চেহারা সুরত এবং এদের কার্যক্রম দেখলে আপনি বুঝতে পারবেন কি হইল। এই জন্য সন্তানগুলাকে আমরা কোরআন শিক্ষা দেব, এটার মধ্যে কামিয়াব। আপনি ভাবতেছেন যে সন্তান মাদ্রাসায় পড়াইলে বা কোরআন পড়াইলে সে তো চাকরি বাকরি করবে না। রিজিকের মালিক আল্লাহ। যারা কোরআন পড়াইছে এরা কি না খাইয়া দুনিয়া থেকে গেছে? যারা সন্তানদেরকে আলিম বানাইছে, হাফিজ বানাইছে, এরা কি না খাইয়া পৃথিবীর থেকে গেছে? এরা সম্মানের সাথেই গেছে। যারা ধনী ছিল, অফিসারের বাবা ছিল, ডাক্তারের বাবা ছিল, ইঞ্জিনিয়ারের বাবা ছিল, এরাও তো চিরদিন পৃথিবীতে থাকে নাই, ওদেরকে তো বিদায় নিতে হয়েছে। আর যাদের সন্তানরা আলিম হয়েছে, হাফিজ হয়েছে, তারাও চলে গেছে। কিন্তু যারা আলিমের বাবা, হাফিজের বাবা, নেককার সন্তানের বাবা, এরা পৃথিবীর থেকে সম্মানের সাথে গেছে। এক গ্রামবাসী একত্রিত হয়েছে, একজন ঘোষণা দিয়েছে যে যিনি মারা গেলেন ওনার ছেলে হাফেজ আলিম, ওনার নাতি হাফেজ আলিম আছে, নামাজ পড়াবে। কত প্রশান্তির ব্যাপার যে নিজের সন্তান, নিজের ছেলে, নিজের নাতি নামাজ পড়াবে, তার জন্য জানাজার নামাজ পড়াবে। এটা তো বিরাট সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য থেকে যেন আমরা বঞ্চিত নিজেকে না করি, এই সৌভাগ্য থেকে যেন আমরা বঞ্চিত না করি। এই জন্য সন্তানদেরকে আমরা এই মাদ্রাসায় দিতে হবে। শুধু এখানে না, আমরা যে যে মহল্লাতে আছি, যে যে গ্রামে আছি, ওই সবগুলোর মধ্যে যেসব নুরানি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, এগুলাতে আমরাকে দেই যে তাকে যে বড় আলিম বানাতে হবে এটা তো জরুরি না। কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা 3-4 পর্যন্ত আমরা মাদ্রাসায় পড়াই। এরপরে যদি সে স্কুলে যেতে চায় যাক না, অসুবিধা নাই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না? আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না? তাহলে ডাক্তার সাহেব যদি না তৈরি না হয়, তাহলে কার কাছে আমরা ডাক্তারের জন্য যাবো? ইঞ্জিনিয়ারের দরকার আছে না? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করার জন্য, বিল্ডিং তৈরির জন্য এগুলোর দরকার আছে। কিন্তু এগুলো হওয়া কোনো খারাপ জিনিস নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর বড় অফিসার হোক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা যেন, বুনিয়াদী শিক্ষাটা যেন কোরআনের হয়।